সন্দেশখালীতে উলটপুরাণ তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখে দিলেন প্রতিবাদী মহিলারা। বিজেপি প্রার্থী পছন্দ না হওয়া এবার তৃণমূলের হয়ে দেওয়াল লিখতে নেমে পড়লেন তারা। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের কর্ণখালী মাঝের পাড়ার ঘটনা। শেখ হাজিনুর ইসলামের সমর্থনে নাচে গানে আনন্দ উৎসবের মধ্য দিয়ে তৃণমূলের দলীয় পতাকা ও প্রার্থীর নাম দেওয়ালে লিখলেন। লক্ষ্মীর ভান্ডার হাতে রাজ্য সরকারের নানান প্রকল্প কথা জানিয়ে শাড়ি পরে এলাকার বাড়িতে বাড়িতে প্রচার। ঘাটাল পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকার লক্ষ্মীকান্ত কর্মকার এবং এবারও তার মতন করে প্রচারে নেমেছেন। সঙ্গে রয়েছে এলাকার মহিলা তৃণমূল কর্মীরা। লক্ষ্মীর সাজে দেবের হয়ে প্রচার লক্ষ্মীকান্তের। এলাকার মহিলা সংগঠনকে গড়ে তুলতেই তার এই বেশ, জানিয়েছেন লক্ষ্মীকান্ত। ভোট এলে এভাবেই বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন লক্ষ্মীকান্ত কর্মকার। তো তারা খুবই খুশি, তার থেকে আরও বেশি খুশি হয়েছে এই যে রিসেন্টলি যে ঘোষণা করেছে যে আপনার 500 থেকে 1000 এবং 1000 থেকে 1200, এতে মহিলা আরও বেশি খুশি এবং আরও বেশি আনন্দিত হয়েছে। এবং প্রতি বাড়ি বাড়ি যখন আমি প্রচারে যাচ্ছি, মেয়েরা লক্ষ্মীর ভান্ডার ছুঁয়ে দুহাত ধরে আশীর্বাদ করছে যে, এবং আমরা চাইছি যে দিদি মনোনীত প্রার্থী দীপক অধিকারী বিপুল ভোটে জয়লাভ করুক এবং সেই সাথে দিদির হাত আরও বেশি শক্তিশালী হোক। আমরা চাই যে দিদির কাছ থেকে আরও বেশি কিছু পেতে। আর দিদি হচ্ছে যে মহিলাদের জন্য তো অনেক কিছু করছে, তাই যেহেতু মহিলা কেন্দ্রিক সমস্ত কিছু দিদি আমাদের অনেক কিছু প্রকল্প করেছেন, তো তাতে তারা খুব খুশি হয়েছে। আমাদের সকলের প্রিয় লক্ষ্মীদা, উনি আমাদের দাদা, সকলের প্রিয় আর কি। উনি প্রত্যেকবারই উনি এইভাবে প্রচার করেন, ওনাকে আমরা সকলেই খুব ভালোবাসি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে আজ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি। আপ কর্মী সমর্থকদের তৎপর রাজধানী প্রশাসন। আপের এই কর্মসূচি ঘিরে উত্তাল হতে পারে দিল্লি। প্যাটেল চক মেট্রো স্টেশনের বাইরে কড়া নিরাপত্তা। দিল্লি ডেপুটি পুলিশ কমিশনার দেবেশ কুমার মাহলা জানিয়েছেন, কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রধানমন্ত্রীর বাসভবন ও মেট্রো স্টেশনে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। যান চলাচলের জন্য রুট বদল করা হয়নি। पटेल चौक मेट्रो स्टेशन पे इकट्ठा होकर इन्होंने मार्च करने के लिए बोला है, तो इसी के मद्देनजर रखते हुए पटेल चौक मेट्रो स्टेशन पे भी हमने सफिशिएंट अरेंजमेंट लगा रखा है और पीएम आवास पे भी सफिशिएंट अरेंजमेंट लगाता है कि कोई भी आदमी अगर इनडायरेक्टली या डायरेक्टली वहाँ पे ही पहुँचता है पीएम आवास के नज़दीक, तो उसको भी वहीं पे बिना प्रोटेस्ट के तुरंत डिटेन कर लिया जाएगा। और मैं सभी को ये बताना चाहता हूँ कि किसी तरीके की कोई परमिशन नहीं है और हमने अपना लॉ एंड ऑर्डर और सिक्योरिटी अरेंजमेंट उसी हिसाब से लगाया हुआ है। किसी तरीके की कोई प्रोटेस्ट, स्नैप डेमोन्स्ट्रेशन या कुछ भी अलाउ नहीं किया जाएगा। पटेल चौक। লোকসভা ভোটের মুখে রাজধানীতে ধাক্কা খেল বিজেপির প্রাণশক্তি সংঘ পরিবার। গেরুয়া অভিযান রুখে ফের লাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ ক্যাম্পাস। দেশের এই এলিট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্র সংগঠনের কাছে পর্যদস্তু সংঘ পরিবারের ছাত্র শাখা এবিভিপি। সংসদের সম্পাদক সহ 4টি পদেই বিজয়ী হলেন বাম প্রতিনিধিরা। দলেরই একাংশের বিক্ষোভের মুখে পড়ায় বসিরহাট কেন্দ্রে প্রার্থী রেখা পাত্রকে নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছে বিজেপি। সন্দেশখালী প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ রেখার নাম ঘোষণা করে শনিবার চমক দিয়েছিল বিজেপি, কিন্তু তারপর থেকেই রেখার বিকল্প কোনো রাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করার দাবিতে পোস্টার ছেয়ে গিয়েছে সন্দেশখালীতে। যখন ডাকি তখন পাই, দক্ষিণ কলকাতায় তাই মালা রায়কে চাই। দলে প্রতি বছরই নানা কর্মসূচি থাকে, এবার সামনে ভোট। তিনি তৃণমূল প্রার্থী, তাই রঙের উৎসবে প্রচারও সেরে নিলেন। উত্তরবঙ্গ থেকে উড়িয়ে আনা প্রার্থী দেবশ্রী চৌধুরীকে কোনো নাম্বারই দিতে চাইলেন না মালা রায়। ভালো প্রার্থী যদি পেয়ে যায়, তাহলে যদি দিতে পারে, তাহলে যদি সিটটা হারাতে পারে, সেই জন্য তো সব দলই চেষ্টা করবে না। আমাদের দল যেমন একদিনে সব ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু অন্যান্য দল আস্তে আস্তে দিচ্ছে, ফেজ বাই ফেজ দিচ্ছে। সুতরাং গতকাল বিজেপি কিছু আসনে আবার যেমন প্রার্থী নতুন দল, সব দল না দিলেও দিয়েছে কিছুটা, চেষ্টা করছে। বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা রবি ঠাকুরের মননভূমিতে গেরুয়া রঙে রঙিন দোল খেললেন, আবির মাখলেন, মাখালেন, সঙ্গে সেরে নিলেন প্রচার। বিপক্ষ প্রার্থীদের উদ্দেশ্যে বার্তা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো রঙে রঙিন হতেই পারেন, কিন্তু ভোটে রক্ত যেন না ঝরে। 21-এর ভোটে শাসক দলের সন্ত্রাসের প্রসঙ্গ টানলেন, তৃণমূলকে তুলোধনা করলেন।
আজই বসন্ত জাগ্রত দ্বারে, কিন্তু শান্তিনিকেতনের ছবিটা দেখলে সকলেই বলবে বসন্তের পলাশ ফুটলেও রবিভূমের মনন রং মেখে রঙিন হয়নি। কারণ বিশ্বভারতীর সেই ঐতিহ্যপূর্ণ বসন্ত উৎসব রঙিন পাখা মেলেনি। ভারাক্রান্ত মন তাই খুঁজে নিয়েছে বিকল্প বসন্ত উৎসব। সিউড়ির মাটি রঙে রূপে একাকার, রবীন্দ্রসঙ্গীতের তালে বাসন্তিক প্লাবনে ভাসছে সিউড়ি। বসিরহাটে চমক বিজেপির। নারী নিগ্রহ নিয়ে মুখ খোলা রেখা পাত্রকে প্রার্থী করল দল। শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন রেখা। তার এফআইআরে এই গ্রেপ্তার শিবু হাজরা। অঙ্ক কষে রেখাকে প্রার্থী করার সিদ্ধান্ত মোদী শাহের। প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। কলকাতা টিভিতে প্রথম প্রতিক্রিয়া রেখার। রেখাদি, আপনি সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ। বসিরহাট লোকসভায় ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছে, কি বলবেন? দেখুন, আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য, আর এই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো, আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। রেখাদি, ফেস অফ দ্য মুভমেন্ট অ্যাপ্রিসিয়েট করব। পাত্রপাড়া থেকে আন্দোলন হয়েছিল। পশ্চিমবাংলার নারীদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল এবং তার যে শাহজাহান কোম্পানি, তাকে বার্তা দিয়েছে দল, এবং উনি হচ্ছেন ফেস অফ দ্য মুভমেন্ট। অনেকেই করেছেন, কিন্তু একটা সিম্বলিক ফেস থাকে। দুজনকে তো দাঁড় করানো যায় না, পাঁচজনকেও যায় না। মুভমেন্ট একা হয়নি, অনেকে মিলে করেছে, কিন্তু ভালো করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দলিত পরিবারের মহিলা, একেবারে ফিশারম্যান কমিউনিটি থেকে, পৌণ্ড ক্ষত্রিয় থেকে আসছেন, এবং রিমোট এলাকা থেকে। ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। ফেস অফ দ্য মুভমেন্ট। নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। রবিবার বিজেপি নেতৃত্বের তরফ থেকে 19টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছেন, যার মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র ব্যারাকপুর। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই প্রচারে ঝড় তুললেন অর্জুন। নৈহাটি অরবিন্দ রোডে বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার করার পাশাপাশি আরও একাধিক মন্দিরে পুজো দেন তিনি। সরকারের থেকে মাত্র দুটো ইলেকশন লড়েছি, বাদ বাকি সব সরকারের বাইরে থেকে লড়েছি। তখনও জিতেছিলাম, এখনো জিতে। নিশ্চিত ভাবে দেখবেন, ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে, তার আগে উপরে প্রধানমন্ত্রী ম্যাজিক চলে। 1 লাখের উপরে মার্জিন হবে নিশ্চিত ভাবে। দেখো, রাজনীতিতে যারা মানে ভোটের সময় রাজনীতিতে নামে, তাদের জন্য সমস্যা আছে। আমরা 24/7 রাজনীতি করার লোক, আমরা মানুষকে সঙ্গে সবসময় থাকি। এই জন্য আমাদের জন্য ভোট কালকে হোক আজকে হোক সেটা কোনো সমস্যা। দমদমের বিজেপি প্রার্থী মাধ্যমিকে ফেল, কটাক্ষ দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। সোমবার দমদমে দোল উৎসবে অংশ নিতে এসে কার্যত ভোট প্রচারের মধ্যেই বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে আক্রমণ শানান তিনি। বলেন, শিলভদ্র দত্ত খড়দা বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। মাধ্যমিক ফেলকে বিজেপি উচ্চ মাধ্যমিকে দাঁড় করিয়েছে। জেলায় জেলায় আবির খেলে প্রচার রাজনৈতিক দলগুলির। দলের সকাল থেকেই কোমর বেঁধে প্রচারে নেমেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। রাজা রামমোহন সরণির যুবশ্রী ক্লাবে আবির খেলে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। চলে জনসংযোগ। আমার তো সকলের সঙ্গে যোগাযোগ করাটাই কাজ। আজকে যদি কোনো কেউ আপনাকে সবুজ আবির মাখিয়ে দেয়, কোনো তৃণমূল কর্মী, আপনি যে কথা বলেছেন, কি বলবেন তাহলে? আমি তার সেই সবুজ রংটাকেই আমি গ্রহণ করব, এবং গ্রহণ করব এটা তার বা তাদের সমর্থন হিসাবে আমার প্রতি, আমার দলের প্রতি, বিজেপির প্রতি। কিন্তু আপনার বার্তা থাকছে পরিষ্কার যে রংবাজি নয়। রংবাজি নয়, রং যার যার পছন্দের রং মানুষের হৃদয়কে যেন স্পর্শ করে। রংবাজি করে মানুষের মন জয় করা কোনোদিন যায়নি, আজও যাবে। ফের সন্দেশখালীতে উত্তেজনা, বিক্ষোভের সন্দেশখালীর মহিলারা। বিজেপি প্রার্থী নিয়ে খুশি নন তারা। সোমবার সকাল হতেই
বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টারে ছয়লাভ সন্দেশখালী। বসিরহাটের প্রার্থী হিসেবে রেখা পাত্রকে নির্বাচন করেছে বিজেপি, কিন্তু সন্দেশখালীর মহিলাদের দাবি রেখা পাত্র প্রার্থী হলে কোনোভাবেই বিজেপির পক্ষে জেতা সম্ভব হবে না। ভালো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করতে হবে, শীঘ্রই সরাতে হবে রেখা পাত্রকে। এই দাবি তুলেই সকাল থেকেই বিক্ষোভে সন্দেশখালীর বাসিন্দারা। মানে প্রার্থীর মুখ চাই, ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে, কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য। রেখাপাত্রকে আমরা চাই না, আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা রেখাপাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তাও হোক, রেখাপাত্রকে আমরা চাই না। অন্য একটা মুখ আমরা রেখাপাত্রকে চাই না। রেখাপাত্রকে চাই না এই কারণে, আর একটু শিক্ষিত বা সবার সঙ্গে চলতে পারবে, মিশতে পারবে, এরকম একজনকে চাই। আর একটা জিনিস হচ্ছে সব থেকে বড় কথা, কালকে যখন জানতে পারলাম অনেক দেরিতে, কিন্তু এখনো অনেকে জানে না বা জানছে, এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত। শেখ শাহজাহান মার্কেটে ফের রং বদলের খেলা। বিজেপি আইএসএফ এর পর উঠল তৃণমূলের পতাকা। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা বলছেন সবই রাজনীতির খেলা। ইতিমধ্যেই শেখ শাহজাহান, আলমগীর সহ বেশ কয়েকজন তৃণমূলের দাপুটে নেতা সিবিআই হেফাজতে। নতুন করে রাজনৈতিক অস্থিরতা যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে সন্দেশখালী জুড়ে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এতদিন বিরোধীদের অভিযোগ ছিল কোনো বিরোধীদের দলীয় পতাকা লাগাতে দেন না শাহজাহানের শাগরেদরা। তারা গ্রেফতার হতেই দীর্ঘ 13 বছর পর সেখানে পতাকা উঠেছিল বিরোধীদের, কিন্তু 72 ঘন্টা কাটতে না কাটতেই ফের সেখানে উঠল তৃণমূলের পতাকা।